আসসালামু আলাইকুম। আমি আশরাফুল ইসলাম। আপনাকে ধন্যবাদ পরবর্তী ক্লাসে অ্যাটেন্ড করার জন্য। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে বীজগণিতিক রাশির যে সরল বীজগণিতিক রাশির সরলকরণ আমাদের হচ্ছে আজকের ক্লাস। সরল হচ্ছে এর আগেও আমরা অনুশীলনের কাজে আমরা সরল করেছি। সরল হচ্ছে ক নম্বর 2 এর কটা হচ্ছে 7p প্লাস 3q minus 5r whole square minus 2 into 7p 3q 5r into 8p minus 4q minus 5r plus 8p 4q 5r হোল স্কয়ার। এখানে হচ্ছে a স্কয়ার করতে পারছি, এটা b স্কয়ার করতে পারছি, আবারও আগের মতো -2ab, তাহলে মানে a - b হোল স্কয়ারের সূত্র এটা অ্যাপ্লাই হবে। তাহলে মনে করি (7p 3q 5r equal to a আর 8p 4q 5r equal to এটা a এটা b। এখানে কি আছে? মাইনাস আছে। যদি মাইনাস থাকে তাহলে কি করব? এদের পরস্পর কি করব? যদি মাইনাস থাকে পরস্পর কি করব? বিয়োগ করব। আর যদি প্লাস থাকে তাহলে যোগ করব। এখানে মাইনাস আছে তাহলে সাইন চেঞ্জ হবে, সামনে প্লাস আছে মাইনাস হবে, প্লাস আছে মাইনাস আছে প্লাস হবে, মাইনাস আছে প্লাস হবে, প্লাস আছে মাইনাস হবে। এটা করলে মাইনাস পি, এটা করলে 7q, এটা করলে কেটে যাবে, এটা হচ্ছে a মাইনাস বি। তার মানে a মাইনাস বি এর মান পালাম -p প্লাস 7q। আমরা প্রদত্ত রাশিতে চলে আসি। প্রদত্ত রাশি 7p প্লাস 3q 5r টু 7p 3q 5r ইন্টু 8p 4q 5r প্লাস 8p 4q 5r হোল স্কয়ার। আচ্ছা, এটাকে মনে করেছি আমরা a মাইনাস 2, এটাকে মনে করেছি a, এটা b আর ওই b স্কয়ার। তাহলে এটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার। a মাইনাস b এর মান কত? a মাইনাস b এর মান হচ্ছে -p প্লাস 7q। আচ্ছা, এটার সূত্র করা যায়। সূত্র হচ্ছে এটা যদি আমরা সাজিয়ে লিখি, সাজিয়ে হচ্ছে 7q মাইনাস p হোল স্কয়ার, এটা লেখা যায়। এই সূত্র হবে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে। কি হবে এটা? a মাইনাস b হোল স্কয়ারের সূত্র হবে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার মাইনাস pq p স্কয়ার। আমি এটা সাজিয়ে লিখতে পারি p স্কয়ার মাইনাস 14pq 49q স্কয়ার। এটাই অ্যান্সার। আমরা এইভাবে সমাধান করতে পারি। তার মানে আমরা খ নম্বর সেম একই, শুধু একটু সাজিয়ে লিখতে হবে। তোমরা যদি সাজিয়ে লিখতে পারো তাহলে সম্ভব। আচ্ছা, তারপরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা দেখি। তারপরে একটা সংখ্যা দিয়ে অঙ্ক আছে, গ নম্বর অঙ্কটা করবো আমরা এখন। গ নম্বরটা হচ্ছে
35 2 into 5 3.65 65 into 3.65 আচ্ছা আমরা এই অঙ্কটা দেখতে পাচ্ছি এখানে অঙ্কটা একেবারে সহজ এটা এটা যদি আমরা a মনে করি তাহলে a গুণ করলে a স্কয়ার তাহলে আমরা মনে করি 6.35 equal to a আর হচ্ছে 3.65 6.35 equal to a আর 3.65 equal to b যেহেতু এখানে কি আছে প্লাস আছে আমরা কি করব যোগ করলে হবে হচ্ছে তাহলে 10 হবে টোটাল 10 হবে এটা করলে 10 হয় 0.10 a plus b মানে a plus b equal to 10 প্রদত্ত রাশি প্রদত্ত রাশি 6.35 into 6.35 plus 2 into 6.35 into 3.65 plus 3.65 into 3.65 a into a plus 2 into a into b plus b into b a square plus 2ab plus b square এটা হচ্ছে a plus b হোল স্কয়ার a plus b এর মান হচ্ছে 10 তার হোল স্কয়ার ইকুয়াল টু 100 এটা অ্যানসার আচ্ছা আমরা তারপরের অঙ্কে চলে আসি তারপরের অঙ্কটা হচ্ছে ঘ নাম্বার দেওয়া আছে পঁয়তাল্লিশ 2345 ইন্টু 2345 মাইনাস বাই 45 মাইনাস আচ্ছা এটা হচ্ছে আমরা তো ক্যালকুলেটর বসে করতে পারি কিন্তু না আমাদের বলেছে যে সূত্রের সাহায্যে করতে হবে সরলকরণটাগুলো সবসময় কিসের সাহায্যে করতে হবে সূত্রের সাহায্যে করতে হবে আমরা এটাকে a মনে করি এবং এটাকে b মনে করি 2 3 4 9 4 5 equal to a আর equal to b আচ্ছা তাহলে প্রদত্ত রাশি লিখি আমরা প্রদত্ত রাশি এটা হচ্ছে a into a b into b a minus b a স্কয়ার মাইনাস b স্কয়ার a গুণ করলে a স্কয়ার হবে b গুণ করলে b স্কয়ার হবে তাহলে a মাইনাস b এখন a স্কয়ার মাইনাস b স্কয়ারের যে সূত্র আছে এর একটাই সূত্র এর কোনো ভাই বোন নেই এর কেউ নেই a একা a মাইনাস b এই a মাইনাস b কেটে গেল যদি নিচে উপরে কাটাকাটি হয় বা যেখানে কাটাকাটি হোক কি হবে সেখানে 1 থাকবে কিছু না থাকলে সেটা কি থাকে 1 থাকে নিচে 1 থাকে তাহলে a প্লাস b হচ্ছে না a প্লাস b এর মানটা বসাতে হবে a প্লাস b এর মান হচ্ছে 45 প্লাস 4 0
1 এটা অ্যান্সার। আমরা সরল এখানে আমরা 3টা সরল করেছি। এই 3টা সরল আর একটা সরল আছে সেটা হচ্ছে তোমাদের বাসার কাজ। অবশ্যই এটা তোমরা বাসায় করবে। যেহেতু তোমরা আমি মনে করছি যে তোমরা সবাই বেসিক শিখতে যাচ্ছ, বেসিক থেকে, সেই জন্য আমি মানে সব কয়টার অঙ্করই প্রায় সমাধান করে দেওয়ার চেষ্টা করছি। আর যে কয়টা থাকছে এই কয়টা তোমরা বাসায় প্র্যাকটিস করবে প্রতিনিয়ত, তাহলে ইনশাল্লাহ অঙ্কের আর কোনো সমস্যা থাকবে না। আর প্রতিনিয়ত আমার যে ভিডিও আপলোড হচ্ছে এই ভিডিওগুলো দেখবে, কারণ এই ভিডিওগুলো আরেকটা কথা হচ্ছে প্লে লিস্টে যে সিরিয়াল বাই দেওয়া থাকবে, এই সিরিয়াল অনুযায়ী অঙ্ক দেখতে পারবে, অঙ্ক দেখে অঙ্ক সমাধান করতে পারবে। অবশ্যই আমি চাই যে তোমরা খুব ভালোভাবে অঙ্ক শিখো, এই জন্যই আমার এই প্ল্যাটফর্মে আসা। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অঙ্কের সমাধানগুলো দেখে নিন। আর এই অঙ্কের মূল আপনার সূত্র না জানা থাকলে আপনি অঙ্ক কখনো শিখতে পারবেন না। অবশ্যই আপনাকে সূত্র তো জানা থাকতেই হবে, তার সাথে প্র্যাকটিস মানে এই কথাটা অনেক জোর দিয়ে বলা হয়, কারণ প্র্যাকটিস না থাকলে কখনো আপনি অঙ্কের যে প্রপার সমাধান আপনি পাবেন না। প্রপার আপনি নিজে যেটা স্যাটিসফাই হবেন, সেই স্যাটিসফাইয়ের জন্য আপনাকে অবশ্যই প্র্যাকটিস করতে হবে। একবার নাই, শতবার প্র্যাকটিস করতে হবে। কতক্ষণ হবে না অঙ্ক। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।